Welcome to Basic Education. Let's learn together. আজকে আসলাম চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৩৮ পৃষ্ঠার ২, ৩, ৪ এই তিনটি অঙ্ক নিয়ে। প্রথমে ২ নাম্বার শুরু করছি। মিনুর কাছে ১৫,৫৭০ টাকা আছে। তার বড় ভাই তাকে ২,২০০ টাকা দিল। মিনু তার ছোট বোনকে ১,৬৮৫ টাকা দিলে এখন তার কাছে কত টাকা রইল? তাহলে মিনুর কাছে আছে কত? ১৫,৫৭০ টাকা। তার বড় ভাই তাকে দিল ২,২০০ টাকা। মিনু তার ছোট বোনকে কত টাকা দিল? ১,৬৮৫ টাকা। তাহলে এখন তার কাছে কত টাকা রইল? আমরা প্রথমে কি করব? মিনুর কাছে কত টাকা আছে সেটা আগে লিখব। মিনুর কাছে আছে ১৫,৫৭০ টাকা। তার বড় ভাই তাকে দিল কত? ২,২০০ টাকা। তাহলে বড় ভাই তাকে দিল, এটা কি মিনুর কাছে বাড়লো না কমলো? মিনুর কাছে বাড়লো, কারণ তার কাছে আছে যা, তার বড় ভাই তাকে আরো ২,২০০ টাকা দিল, তার কাছে এটা যোগ বেশি হলো, তাকে যোগ করতে হবে। যোগ করে দিলাম, তাহলে ০ আর ০তে ০ই, ৭ আর ০তে ৭, ৫ আর ২-এ ৭, আবার ৫ আর ২-এ ৭ আর ১। তাইলে হইল কত মিনুর কাছে? ১৭,৭৭০ টাকা হলো। এখন এইখান থেকে মিনু তার বোনকে কত দিবে? ১,৬৮৫ টাকা। ১৬৮৫ টাকা তার বোনকে দিল। তাহলে যদি তার বোনকে দিয়ে দেয় তাহলে তার থেকে কমে যায়। কমলে কি করতে হয়? আমাদের বিয়োগ করতে হয়। কেউ যদি দেয় তাহলে সেটা যোগ করতে হয়, আর যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কমে যায়, সেটা বিয়োগ করতে হয়। তাহলে যেহেতু তার ছোট বোনকে দিল, সেজন্য আমরা এটাকে কি করব? বিয়োগ করব। বিয়োগ করার পরে দেখি কত হয়। ০ থেকে ৫ বাদ দেওয়া যায় না, তাহলে এটাকে আমরা ১০ ধরবো। ১০ থেকে ৫ বাদ দিলে ৫ থাকে, হাতে ১ রইল। এই ১ ৮-এর সাথে আসলো, আর ৮ আর হাতের ১-এ ৯। ১৭ থেকে ৯ বাদ, এটাকে আবার ১৭ ধরতে হবে। ১৭ থেকে ৯ বাদ দিলে থাকে ৮। তাহলে আবার হাতে ১ রইল, এটা হচ্ছে ৬, এটা ৭ হয়ে গেল। ৭ থেকে ৭ বাদ দিলে ০, এবার হাতে কিছুই নাই। হ্যাঁ, ৭ থেকে ১ বাদ দিলে ৬ আর ১। তাহলে তার কাছে রইল কত টাকা? ১৬,০৮৫ টাকা। তাহলে তাই আমরা এটা লিখতে পারি যে এখন তার কাছে ১৬,০৮৫ টাকা রইল। এরপরে ৩ নাম্বার। রনি সাহেবের পুকুরে ৯২৫টি পোনা মাছ ছাড়া হলো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে ১২০টি কম এবং রেজা সাহেবের পুকুরে ১৮৭টি বেশি পোনা ছাড়া হলো। তাদের ৩ জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো? তাহলে রনি সাহেবের পুকুরে কতগুলো পোনা মাছ ছাড়া হয়েছে? ৯২৫টি পোনা মাছ ছাড়া হয়েছে। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে ১২০টি কম। কম মানে, তাহলে রনি সাহেবের পুকুরে যা ছাড়া হয়েছে, রাকিব সাহেবের পুকুরে ১২০টি কম। তার মানে ১২০টি বাদ দিলেই রাকিব সাহেবের পুকুরে যতগুলো পোনা মাছ ছাড়া হয়েছে সেটা বের হবে। তাই লেখা যায় রনি সাহেবের পুকুরে ছাড়া হলো ৯২৫টি পোনা, রাকিব সাহেবের পুকুরে কম ছাড়া হলো ১২০টি। তাহলে আমরা সেটা বিয়োগ করে দিলে যা বের হবে, ১২০টি কম, হ্যাঁ সেটা বিয়োগ করে দিলাম, কত হলো? রাকিব সাহেবের পুকুরে ছাড়া হলো ৮০৫টি। ৫ থেকে ০ বাদ দিলে ৫, ২ থেকে ২ বাদ দিলে ০, ৯ থেকে ১ বাদ দিলে ৮। ৮০৫টি পোনা মাছ ছাড়া হয়েছে রাকিব সাহেবের পুকুরে। এখন হচ্ছে রেজা সাহেবের পুকুরে কতটি পোনা মাছ ছাড়া হলো? রেজা সাহেবের পুকুরে ওই রনি সাহেবের পুকুরের চেয়ে ১৮৭টি বেশি পোনা মাছ ছাড়া হয়েছে। তাহলে রনি সাহেবের পুকুরে ছাড়া হয়েছে ৯২৫টি। তাহলে রেজা সাহেবের পুকুরে বেশি ছাড়া হয়েছে কতটি? ১৮৭। এই
187টি আমার যোগ করতে হবে। তাইলে রেজা সাহেবের পুকুরে যতগুলো পোনা মাছ ছাড়া হয়েছে ওইটা বের হবে। তাহলে 925-এর সাথে আমরা 187 যোগ করব। যোগ করলে কত হয়? 5 আর 7 12 2 হাতে 1, 2 আর 8 10 আর হাতের 1 11, হাতে 1 রইল, 9 আর 1 10 আর হাতের 1 11, 11-র 1 নামলো আর হাতের 1 এখানে নামলো। তাইলে কত হইল? 1112টি পোনা মাছ ছাড়া হয়েছে কার পুকুরে? রেজা সাহেবের পুকুরে। এখন পরের প্রশ্ন হচ্ছে যে তাদের 3 জনের পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো। তাহলে আমরা 3 জনেরটা আলাদা আলাদা ভাবে লিখি। রনি সাহেবের পুকুরে ছাড়া হলো 925টি, রাকিব সাহেবের পুকুরে ছাড়া হলো 805টি, আর রেজা সাহেবের পুকুরে ছাড়া হলো 1112টি পোনা মাছ। তাহলে এটা আমরা যোগ করে দিলে 3 জনের মোট বের হবে। তাহলে 3 জনের পুকুরে মোট ছাড়া হলো, আমরা যোগ করে দেই। 5 5 10 আর 2 12-র 2 হাতে 1, 2 আর 1 3 হাতের 1 4, 9 আর 8 17, 1 18, হ্যাঁ 18-র 8 নামলো, হাতে 1 1 আর হাতের 1 2। কতটি হলো মোট? 2842টি পোনা। তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত উত্তর, যে 3 জনের পুকুরে মোট ছাড়া হলো 2842টি পোনা। এই হচ্ছে আমার 3 নাম্বার। এরপরে করব আমি 4 নাম্বার অঙ্ক। ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবেন? এরপরে 4 নাম্বার। ফাতেমা 175 টাকা দিয়ে একটি পেন্সিলের বাক্স এবং 40 টাকা দিয়ে একটি কলম কিনে দোকানদারকে 500 টাকা দিলে দোকানদার তাকে কত ফেরত দেবে? তাহলে ফাতেমা পেন্সিলের বাক্স কিনলো কত টাকা দিয়ে? 175 টাকা দিয়ে। কলম কিনলো কত টাকা দিয়ে? 40 টাকা দিয়ে। তাহলে মোট কত টাকা দিয়ে কিনলো? যোগ করে দেই। 5 আর 0 5, 7 আর 4 11, হাতে 1 1 আর 1 হাতের 1 2। তাহলে 215 টাকার জিনিস কিনলো। দোকানদারকে দিল কত টাকা? 500 টাকা। জিনিসের দাম কত? 215 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করে দিব দোকানদারকে। দোকানদার কত টাকা আমাকে ফেরত দিবে? হ্যাঁ, সেটা বিয়োগ করতে হবে। 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, আবার ওইটাকে 10 ধরতে হবে। 10 থেকে হাতের 1 এর সাথে 1 2 যোগ করলে 2, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে আবারও 1, এটা হলো 3, 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে দোকানদার ফেরত দেবে কত টাকা? 285 টাকা। এটাই হচ্ছে চূড়ান্ত উত্তর, দোকানদার 285 টাকা ফেরত দিবে।